যারা খাঁটি আল্লাহওয়ালা, যারা খাঁটি আল্লাহর গোলাম, ওই আল্লাহর বান্দা কোনোদিনও বিনা কারণে বাজারে যাবে না। যারা আল্লাহর খাঁটি আশিক, যারা আল্লাহর খাঁটি গোলাম, তারা কোনোদিনও বাড়ি থেকে বের হবে না, এমনিতে কোনো কাজ ছাড়া বের হবে না। আল্লাহর যারা খাঁটি বান্দা, যারা মুমিন বান্দা, তারা কোনোদিনও রাস্তাঘাটে চলবে না, একজনের সাথে এমনি কোনো প্রয়োজন ছাড়া কথা বলবে না। একজন মুমিন বান্দা, আল্লাহ যে বলছে গোলাম ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি মালিকের ইবাদত। এই বান্দা, তার মানে তুই 24টা ঘন্টায় আমি মালিকের ইবাদত করতে হবে, আমি মালিকের গোলামি করতে হবে। এই জন্য প্রশ্ন আসতে পারে, হুজুর 24 ঘন্টা মালিকের ইবাদত করব, আল্লাহর গোলামি করব, তাহলে আমরা কখন খাবো, কখন ঘুমাবো, কখন আমরা আমাদের সংসারে সময় দিব, কখন চাকরিতে সময় দিব, কখন আমরা আমার ছেলে মেয়েদেরকে স্ত্রীকে সময় দিব? আল্লাহ এবার কয়, বান্দা, কোন মুমিন বান্দা, কোন মুমিনা বান্দি সে যদি খায়, এই খাওয়াটাও হবে তার ইবাদত। কোন মুমিন বান্দা যদি বাজারে যায়, তার বাজারে যাওয়াটাও হবে ইবাদত। কোন মুমিন বান্দা যদি কারোর সাথে কথা বলে, কথা বলাটাও হবে ইবাদত। কোন মুমিন বান্দা যদি বাজারে যাইয়া খরচ করে, মাছ কিনে, গোশত কিনে, এই খরচ করাটাও, মাছ কিনাটাও হবে ইবাদত, গোশত কিনাটাও হবে ইবাদত। শুধু তাই না, শুধু তাই না, কোন মুমিন বান্দা যদি ইস্তিনজায় যায়, প্রস্রাবখানায় যায়, পায়খানাও যায়, ওইটাও মুমিন বান্দার জন্য হয়ে যাবে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। বুঝাইতে পারলাম? মুমিন বান্দার কি হবে? রাস্তা দিয়া চলবে। মুমিন বান্দা রাস্তা দিয়া চলতে যাইয়া কোনোদিনও কোনো বেগানা নারীর দিকে তাকাবে না, ঠিক কিনা বলেন? কোন মুমিন বান্দা বাজারে যাইয়া ওয়াজাতা টিভির সামনে চায়া থাকবে না। কোন মুমিন বান্দা শুধুমাত্র চা খাওয়ার জন্য কোনোদিনও বাজারে যাবে না। কোন মুমিন বান্দা যদি বাজারে যায়, বান্দার পিছনে টার্গেট থাকবে, আমি বাজারে যাইয়া 1 কেজি মাছ কিনবো, এই মাছটা আমার সন্তান খাবে, মাছটা আমার স্ত্রী খাবে, এই মাছটা আমার মা খাবে, এই মাছটা আমার বাবা খাবে, এই মাছটা আমার ভাই খাবে, আমার বোন খাবে। কারণ তারা হলো আমার কাছ থেকে হকদার। তারা আমার কাছে এই মাছটা যে আছে, এই মাছটার হক তাদের কাছে আছে, তারা এই মাছের হক পায়। তারা যে আমি যে বাজারে যাইয়া মাছটা কিনলাম, তাদের হক আদায়ের জন্য আমি মাছটা কিনলাম। আল্লাহ বলে, বান্দা, এই মাছটা কেনাও তোমার জন্য ইবাদত। বলেন সুবহানাল্লাহ। কোন মুমিন বান্দা বাথরুমে যাবে, মুমিন বান্দা কোনোদিনও দোয়া পড়া ছাড়া বাথরুমের ভিতরে যাবে না, ঠিক কিনা বলেন? মুমিন বান্দা বাথরুম করতে যাবে, বাথরুমে গেলেও যাওয়ার সময় বাম পা দিয়ে ঢুকবে, আসার সময় ডান পা দিয়ে বের হবে। মসজিদে ঢুকার সময় নিয়ম, ডান পায়ে ঢুকতে হবে, বাম পায়ে বের হতে হবে। বাথরুমে ঢুকার সময় নিয়ম, বাম পায়ে ঢুকতে হবে, ডান পায়ে বের হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে ঢোকার সময় দোয়া আছে, বের হওয়ার সময়ও দোয়া আছে। বাথরুমে ঢোকার সময়ও দোয়া আছে, বাথরুম থেকে বের হওয়ার সময়ও দোয়া আছে। আছে না নাই? আছে না নাই? আমরা কি এগুলোর উপরে আমল করি? হ্যাঁ, আমি কিন্তু কই নাই, আপনারাই কইছেন না। দোষ আবার আমারে দিয়েন না যে হুজুরকে আমরা করি না। সবাই না, কিন্তু অনেকে আমল করে। খাঁটি মুমিন যারা মসজিদে ঢোকার সময় খেয়াল করেই ডান পা দিয়ে ঢুকবে, মসজিদে ঢোকার আগে দোয়া পয়রা ঢুকবে, ঠিক কিনা? আবার মসজিদ থেকে যখন বের হবে, আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা আগে দিয়া বের হবে, বের হওয়ার আগে আবার দোয়া পাঠ করবে, ঠিক কিনা বলেন? আর আমগো সমাজে কিছু মুসল্লি আছে, তারা 5 ওয়াক্ত নামাজের মুসল্লি না, তারা হলো জুম্মার মুসল্লি। কেমন মুসল্লি? যুবকরা বলতে পারবা? একটা ভিডিও ভাইরাল হয় নাই, শুনো, যে ভিডিও করছে, ইমাম সাহেব খুতবা দিতেছে, যে
নামাজ দাঁড়ানোর 2 মিনিট আছে, ওই সময় যায় গোসল করে, গোসল করতে করতে যাইয়া তাড়াতাড়ি করে কাপড় চাপড় গায়ে দিতে যাইয়া তেল পানি দিতে যাইয়া শেষ পর্যন্ত রাস্তায় দেখে নিজের পাঞ্জাবি গায়ে না দিয়া বোর মেক্সি গায়ে দিয়ে আইছে। মানে এত ব্যস্ততা, এত কাজ, শুক্রবারের দিনও কাজ করতে করতে আজান দিয়ে দিছে, নামাজ মানে আজান দিয়ে দিছে তাও কাজ করতেছে, কাজ করতে করতে নামাজের সময় পার হয়ে গেছে। ইমাম সাহেব খুতবায় দাঁড়ায় গেছে, খুতবা তেলাওয়াত করছে। এই সময় চিন্তা করে, আরে খুতবা করতেছে, নামাজ না পড়লে কেমন না একটা ব্যাপার স্যাপার আছে না, নামাজ না পড়লে মানুষ কি কইব, আছে না? তো কি করছে, তাড়াতাড়ি করে গোসল কইরা কোন রকম ভাবে পুইরা কাপড় পুইরা মসজিদের দিকে দৌড় দিছে। মসজিদে ঢুকতে যায় বউয়ের কাপড় গায়ে দিয়ে আইছি, মেক্সি গায়ে দিয়ে আইছি। এরকম তাড়াহুড়া কিছু মানুষ করে কি করে না? যায় দেখে ইমাম সাহেব দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার বলে তাকবীর বইলা, সানা বইলা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বইলা সূরা ফাতিহা শেষ করে অন্য সূরা মিলায়া রুকুত গেছে, যায় কোন রুকুত চলে গেছে। আবার সালাম ফিরানো শেষ, ইমাম সাহেবের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দার আগের সুন্নত নাই, পরের সুন্নত নাই। ইমাম সাহেবের নিয়ত বাঁধার পরে যায়, সালাম ফিরানোর পর সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। এইরকম মুসল্লি মনে হয় আপনাদের টাঙ্গাইল মধুপুর লাউফুলা এলাকার ভিতরে নাই, আছে না নাই? এই মুসলমান যুবক, বিদ্যু বাবা, একটু ভালো করিয়া শুনো, অন্তরের কানটা লাগাইয়া দিবা। মুসল্লি হইতে হবে এমন মুসল্লি, তাড়াহুড়ো করে কোনোদিন নামাজ হয় না, তাড়াহুড়া করে কোনোদিন মসজিদে যাওয়া যায় না। মুমিন বান্দা মসজিদে যাওয়ার সময় নিয়ম অনুযায়ী যাবে, বের হওয়ার সময় নিয়ম অনুযায়ী বের হবে। মুমিন বান্দা বাথরুমে যাওয়ার সময় নিয়ম অনুযায়ী যাবে, মুমিন বান্দা বাথরুম থেকে বের হওয়ার সময় নিয়ম অনুযায়ী বের হবে। আপনার আমার রব আল্লাহ ডাক দিয়া বলে, কোন মুমিন বান্দা যদি নিয়ম অনুযায়ী কাজ করে, বান্দা 24টা ঘন্টার ভিতরে যেই কাজটা করবে প্রত্যেকটা কাজে আমি আল্লাহ ইবাদত হিসাবে গণ্য করে দিব। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, তোমরা যারা আমি মালিকের ইবাদত করবা, আমি মালিকের গোলামি করবা, এই বান্দা শুনিয়া নাও, এই বান্দা জানিয়া নাও, আমি মালিক তোমাদেরকে জানাইয়া দিলাম। এই বান্দা তোমরা যারা 5 বেলার নামাজ পড়বা, বান্দা 5 বেলায় আমি মালিকের ডাকবা, আমি মালিকের অনুসরণ করবা, অনুকরণ করবা। এই বান্দা আমি মালিকের নিয়ামত পাওয়ার পর আমি মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করবা, কৃতজ্ঞতা আদায় করবা। এই মুসলমান, আল্লাহ ভালো করিয়া শুনবা, অন্তরের কান লাগাইয়া দিয়া শুনবা। আপনার আমার রব, আপনার আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বলেন আল্লাহু আকবার। আমার যেই বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের নিয়ামতকে বাড়ায়া দিব। বলেন সুবহানাল্লাহ। আর আমার যেই বান্দা বান্দি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, কৃতজ্ঞতা আদায় করবে না, বান্দা ফাইনাল অ্যান্সার শুনিয়া নাও, আমি আল্লাহ জানাইয়া দিলাম, বান্দা তোমার যেই পরিমাণ নিয়ামত দিছি ওই নিয়ামতটাও আমি আল্লাহ তোমার কাছ থেকে কারিয়া নিব। শুধু তোমার নিয়ামত কারিয়া নিব না, তুমি মরার পর তোমার জন্য জাহান্নামের শাস্তি ব্যবস্থা করে দিব। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ বলে, গোলাম, তোমরা যারা নিয়ম অনুযায়ী আমি মালিকের ইবাদত করবা, বান্দা তোমরা যারা নিয়ম অনুযায়ী আমি মালিককে অনুসরণ করবা, অনুকরণ করবা, বান্দা শুনিয়া নাও, বান্দা তোমার দুনিয়ার কোনো চিন্তার প্রয়োজন নাই, বান্দা তোমার টেনশনের কোনো প্রয়োজন নাই। এই বান্দা সংসার নিয়ে তোমার কোনো চিন্তার প্রয়োজন নাই, বান্দা ব্যবসা নিয়ে তোমার কোনো টেনশনের প্রয়োজন নাই, বান্দা তোমার ফসলি জমি নিয়ে টেনশনের কোনো কারণ নাই। বান্দা তোমার সমস্ত কিছু, তোমার সংসার, চাকরি, তোমার ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দেওয়ার মালিক, এগুলো পাহারা দেওয়ার মালিক হইলাম আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
তবে বান্দা শর্ত হলো একটা, কয়টা? কয়টা? ইল্লা লিয়াবুদুন, ইবাদত করা লাগবে কার? আল্লাহ বলে ইবাদত করা লাগবে একমাত্র আমি আল্লাহ। এই বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই যাই বান্দা দুনিয়াতে যাইয়া তুমি আমারে রিজিক দাও, বান্দা তুমি আমারে খাবার দাও, এই বান্দা তোমার সম্পদের ভাগ দাও, তোমার বাড়ির ভাগ দাও, গাড়ির ভাগ দাও, বান্দা এগুলো কিছুই আমি আল্লাহ তোমার কাছে চাই না। আমি আল্লাহ তোমার কাছে চাই ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি মালিকের ইবাদত। বান্দা তার বিনিময়ে তোমার কি প্রয়োজন? বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবা, তার বিনিময়ে আমি আল্লাহর কাছে কি চাও? আমি আল্লাহ তোমারে সব দিয়া দিব, সব দিয়া দিব, কোনো কিছুর হিসাব নিব না। এই বান্দা আমি আল্লাহ তোমারে কোন জিনিসটা দিলাম না, আমি আল্লাহ সব জিনিসই তোরে তোমারে দিয়া দিলাম। আল্লাহ ডাক দিয়া কয় গোলাম, এই বিশাল আসমানের দিকে তাকাইয়া দেখো, এই আসমানটা যদি না থাকতো, এই আসমানটা যদি আমি মালিক না বানাইতাম, আমি আল্লাহর বিন্দু পরিমাণের কোনো সমস্যা হইতো না, আমি আল্লাহর বিন্দু পরিমাণের কোনো ক্ষতি হইতো না। এই বান্দা এই বিশাল আসমানটা বানাইছি আমি আল্লাহ তোমাদের মঙ্গলের জন্য। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই বান্দা বিশাল জমিনের দিকে তাকাইয়া দেখো, এই বিশাল জমিনটা আমি আল্লাহ যদি না বানাইতাম, আমি আল্লাহর কোনো ক্ষতি হইতো না, আমি আল্লাহর কোনো সমস্যা হইতো না। এই বান্দা এই বিশাল জমিনটাও আমি আল্লাহ বানাইছি একমাত্র তোমার ভালোর জন্য, তোমার কল্যাণের জন্য, তোমার মঙ্গলের জন্য। বলেন সুবহানাল্লাহ। এর টাঙ্গাইলের মুসলমান, ও লাউপুলার যুবক, ও বিদ্যু বাবা, পর্দার আড়ালের মা বোনেরা আমার, আল্লাহ ডাক দিয়া কয় রে গোলাম, শুধু কি তাই, শুধু কি তাই? না না বান্দা, না না, এই যে তাকাইয়া দেখো বিশাল আসমানের নিচে, বিশাল জমিনের উপরে যত সৃষ্টি দেখো বান্দা, গাছপালা দেখো, নদী নালা দেখো, খাল বিল দেখো, পশু পাখি দেখো, আরো কত ইত্যাদি ইত্যাদি আমি মালিকের সৃষ্টি দেখো। এই বান্দা এই কোনো কিছু আমি আল্লাহ যদি সৃষ্টি না করতাম, আমার বিন্দু পরিমাণ কোনো সংকট হইতো না, বিন্দু পরিমাণ আমার কোনো ক্ষতি হইতো না। বান্দার সমস্ত কিছু আমি আল্লাহ বানাইলাম তোর ভালোর জন্য, তোর মঙ্গলের জন্য, তোর গোলামি করার জন্য। এই বান্দা আমি আল্লাহ একটা জিনিস রেও বানাই নাই বেহুদা, আমি আল্লাহ সব জিনিস রে কোনো না কোনো কাজের জন্যই বানাইছি। বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলতে যায় আর একটা কথা মনে পড়ছে। একজন আল্লাহর বান্দা গোবর চিনেন? হ্যাঁ, গোবর কি? গরুর পায়খানা। গরুর পায়খানার ভিতরে অনেক সময় পোকা ওঠে, হয় না? আপনারা কি গরু পায়খানা করার পর গরুর যে গোবরটা এক জায়গায় জলা করে রাখেন না? আল্লাহর একজন বান্দা গরুর গোবরের গর্তের কাছে যাইয়া বৈশা আছে, তাকায় দেখে গরুর গোবর থেকে কেমন জানি পোকা বের হচ্ছে। আল্লাহর বান্দা মনে মনে কল্পনায় কল্পনায় চিন্তা করে, আল্লাহর খায়া কাম নাই, এই পোকাটার কি দরকার ছিল? এই গোবরের মধ্যে এই পোকাটা কি লিখে দিল আল্লাহ? এটার কোনো দরকারই নেই, হুদাই বানাইছে হুদা। আল্লাহর বান্দা কি মনে মনেই চিন্তা করছে। আল্লাহর বান্দাই চিন্তা করে লম্বা সময় পার হয়ে গেছে। হঠাৎ একদিন আল্লাহর বান্দার একটা রোগ ধরা পড়ছে, অনেক বড় একটা রোগ। অনেক ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়, যেই ডাক্তারের কাছে যাইতে বলে সেই ডাক্তারের কাছে যায়, যেই কবিরাজের কাছে যাইতে বলে সেই কবিরাজের কাছেই যায়। তার কাছে আরেকজন পাশের বাড়ি, তোমার ছেলের রোগটা ভালো হইতেছে না, অমুক জায়গায় আরেক ডাক্তার আছে, যেই ডাক্তারের কথা বলে ওই ডাক্তারের কাছেই যায়, আছে না এরকম? তে আল্লাহর বান্দা এই রোগটা হওয়ার পর আল্লাহর বান্দা এরকম ভাবে যেই জায়গার কথা বলে, কিন্তু কোথাও যায় ভালো হয় না। আবার দেখবেন এমন কিছু রোগ আছে হাজার হাজার টাকা খরচ করার পর রোগ ভালো হয় না, কিন্তু এলাকার সামান্য দাঁত পড়া মুরব্বী বুড়া মানুষ কি গাছান্ত ঔষধ দিয়ে দেখায় ভালো হয়ে যায়। আছে না এরকম মুরব্বী আব্বারা? আছে না? আরে এখন তো আমরা কত দামের কিসের অ্যান্টিবায়োটিক আরো কত ধরনের ঔষধ খাই, আর এই যে মুরব্বী যারা বসে আছে দাঁড়িগুলা, তারা কত ধরনের গাছ দিয়ে ঔষধ বানায় খাইছে।
এখনো দেখবেন যারা মুরব্বী তারা কিনে ওষুধ খায় না, দেখবেন মানুষের কাছ থেকে এই যে গাছান্ত ওষুধ কিনে খায়, আছে না? তা আল্লাহর বান্দা যখন রোগ ভালো হয় না, এলাকার এক মুরব্বী ডাক দিয়া কয়, কিরে তোর যে রোগটা হইছে, তোর এই রোগটা ভালো হইব, একটা চিকিৎসা আছে। কয় কি? আমাদের পাশের গ্রামের ভিতরে একজন আল্লাহর বান্দা আছে, সেই রোগের চিকিৎসা করে। কি করে? এই রোগের চিকিৎসা করে। আল্লাহর বান্দা শোনার পর দৌড়াইয়া চলে গেল ওই আল্লাহর বান্দার কাছে, যায় ডাক দিয়া কয়, ভাই আপনি নাকি এই রোগের চিকিৎসা করেন? বলে হ্যাঁ। বলে তাহলে আমার একটু ঔষধ দেন। কয় ঔষধ দিব, তবে শর্ত আছে। কি কি আছে? শর্ত আছে। কয় কি শর্ত? কয় আমারে কিছু গোবরের ভিতর থেকে কিছু পোকা আইনা দিতে হবে। কি? ভালো করে বুঝবেন। কয় গোবরের ভিতর থেকে কিছু পোকা আইনা দিতে হবে। আল্লাহর বান্দা কিন্তু একদম সহজ কাজ, আমার বাড়ির পাশে আছে। কয় ঠিক আছে, তুমি কালকে নিয়ে আসবা। পরের দিন আল্লাহর বান্দা গোবর থেকে কিছু পোকা নিয়ে ওই আল্লাহর বান্দার কাছে নিয়ে গেছে। কয় এখন তুমি চলে যাও, 3 দিন পরে আইসা আমার বাড়ি থেকে ঔষধ নিয়ে যাবা। আল্লাহর বান্দা নিজের বাড়িতে চলে আসছে। এই মুসলমান বানানো ঘটনা, কিতাবের ভিতরে এই ঘটনাটা আছে। আল্লাহর সৃষ্টি, আল্লাহ মাখলুক বেহুদা সৃষ্টি করে নাই। এই ঘটনাটা এটা বোঝানোর জন্য এই ঘটনাটা বলতেছি। আল্লাহর বান্দা বাড়িতে চলে আসার পর 3 দিন অতিবাহিত হয়ে গেছে, 3 দিন পার হয়ে গেছে। 3 দিন পার হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা দৌড়াইয়া চলে গেছে ওই কবিরাজের বাড়িতে। যায় কয়, ভাই 3 দিন পরে আসতে বলছিলেন, আমি 3 দিন পরে আসছি, দেন আমার ঔষধ। আল্লাহর বান্দা নিজের ঘর থেকে ঔষধগুলো বের করিয়া রোগীর হাতে দিয়ে দিছে, নাও এই যে ঔষধগুলো নিয়ম বাতায় দিছে, এই সময় এই ঔষধগুলো তুমি সেবন করবা। যদি নিয়ম অনুযায়ী ঔষধ সেবন করতে পারো তাহলে তোমার রোগ ভালো হয়ে যাবে। আল্লাহর বান্দা মনে মনে কয়, কত দামি দামি ঔষধ খাইলাম, আমার রোগ ভালো হইল না। তোমার এই সামান্য গাছান্ত এই ঔষধ দিয়া, তোমার কাছে কোনো মেশিন নাই, তোমার কাছে কোনো মেডিসিন নাই, এই সামান্য ঔষধ খায়া আমার যে কি হবে আমি ভালো জানি, আমার কিচ্ছু হবে না। আল্লাহর বান্দা কেমন জানি নিজে বিশ্বাস না করিয়া বাড়িতে চলে গেছে। তবুও ডাক্তারের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধগুলো খাওয়া শুরু করছে। আল্লাহর বান্দা ঔষধগুলো খাওয়ার পর দেখা যায় কয়েকদিন যাওয়ার পর অটোমেটিক আল্লাহর বান্দার রোগটা, যেই রোগটা হয়েছিল, যেই অসুস্থ হয়েছিল, ওই অসুস্থটা ভালো হয়ে গেছে। বলেন মারহাবা। একটাবার জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেছে, আরে আমি এত টাকা দিয়ে ঔষধ খাইলাম, আমার রোগ ভালো হইল না। বিনা টাকায় বিনা পয়সায় এটা কেমন ঔষধ আমারে দিল, যেই ঔষধ খায় আমার রোগ ভালো হয়ে গেছে। আল্লাহর বান্দা আর দেরি করে নাই, আল্লাহর বান্দা দৌড়াইয়া ওই চিকিৎসকের বাড়িতে চলে গেছে। এইয়া ডাক দিয়া কয়, ভাই কি এমন একটা ঔষধ বানায় দিছে, ও ভাই কি এমন একটা ঔষধ দিছেন, আমি কত দামি দামি ট্যাবলেট খাইলাম, আমি কত দামি দামি ঔষধ খাইলাম, কত বড় বড় সার্টিফিকেট ওয়ালা MBBS ডাক্তারদের কাছে যাইয়া চিকিৎসা নিলাম, কিন্তু আমার রোগ ভালো হয় নাই। আপনি এটা কি দিয়া বানাইছেন একটু আমারে কি বলা যাবে? কি আপনি ঔষধটা কি দিয়া বানাইছেন আমারে কি একটু বলা যাবে? আল্লাহর বান্দা চিকিৎসক ডাক দিয়া কয়, এই ঔষধটা বানাইছি কি দিয়া জানো? ওই যে তুমি আমারে গোবরের পোকা এনে দিছিলা, এই পোকা দিয়ে এই ঔষধ বানাইছি। বলেন না মারহাবা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা 2টা চোখের পানি ছেড়ে কান্না করে। চিকিৎসক ডাক দিয়া কয়, ভাই আপনি কি রাগ করলেন, ঘৃণা করতেছেন যে গোবরের পোকা দিয়ে আপনার ঔষধ বানায় দিস?
আল্লাহর বান্দা দুই চোখের পানি সারিয়া কান্দে আর বলে, না না, আমি এই জন্য কান্না করি না, আমি কান্না করতেছি আজ থেকে কয়েক মাস আগে, লম্বা সময় আগে আমি এই গোবরের প্রকারে দেখা চিন্তা করছিলাম আমার আল্লাহ এই গোবরের পোকাটা হুদাই বানাইছে, এই গোবরের পোকাটার কোনো প্রয়োজন নাই, এই গোবরের পোকাটা আল্লাহ বেহুদা বানাইছে। কিন্তু ভাই, আল্লাহ যদি এই গোবরের পোকা না বানাইতো আমার রোগ কোনোদিনও মনে হয় ভালো হইতো না। কারণ আমি কত দামি দামি ঔষধ খাইলাম, কত দামি দামি চিকিৎসা নিলাম, কাজ হইল না। আল্লাহ তাআলার সৃষ্টি একটা মাখলুক, আল্লাহ তাআলার সৃষ্টি একটা ছোট্ট প্রাণী, গোবরের পোকার ঔষধ খেয়ে আমার রোগ ভালো হয়ে গেছে। বলেন না মারহাবা। তাহলে কি আল্লাহ কোনো কিছু বেহুদা বানাইছে? প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা যে কোনো কাজের জন্য না কাজের জন্য বানাইছে। যে কোনো সৃষ্টি, যে কোনো প্রাণী হোক না কেন আল্লাহ তাআলা বানাইছে। ওই যে বলতেছিলাম, আল্লাহ আসমান বানাইছে আপনার আমার জন্য, জমিন বানাইছে আপনার আমার জন্য, সমস্ত কিছু বানাইছে আপনার আমার মঙ্গলের জন্য, উপকারের জন্য। এই মুসলমান, মালিক ডাক দেয়া কয়, রে গোলাম, তোরা যারা আমি মালিকের ইবাদত করবি, এই বান্দা তোদের খাবারের প্রয়োজন, আমি তোদের জন্য ফসলি জমি দিয়া দিলাম। বান্দা ধান আবাদ করবি, এই ধানের ভিতর থেকে ভাত বানায় খাবি। বান্দা তুই খালি ভাত খাইতে পারবি না, বান্দা তোর জমির ভিতরে সবজির ব্যবস্থা করে দিলাম। বান্দা তুই একবার সবজি খাইলে, দুইবার খাইলে, তিনবারের মাথায় খাইতে মন চায় না সবজি। এই বান্দা আমি তোদের জন্য দেশি মুরগির ব্যবস্থা করে দিলাম। এই বান্দা তোর যত মুরগি প্রয়োজন তুই মুরগি খাবি। এই বান্দা আবার এই মুরগি ডিম পারে, এই ডিমটা তুই খাবি। বান্দা তুই মুরগির গোশত খালি খাইতে পারবি না, তোর জন্য আমি আল্লাহ গরুর গোশত খাওয়া হালাল করে দিলাম। এই বান্দা গরুর গোশত যত মন চায় খাবি, বান্দা ছাগলের গোশত যত খাইতে মন চায় খাবি, বান্দা ডিম যত খাইতে মন চায় খাবি, বান্দা মুরগি যত খাইতে মন চায় খাবি। এই বান্দা শুধু গরুর গোশত না, গরুর ভিতরে যেগুলো গাভী আছে, ওই গাভীর ভিতরে আমি আল্লাহ দুধ দিয়া দিলাম। এই বান্দা এই দুধগুলা খাবি, এই দুধ খাইলে তোর শরীরের ভিতরে এনার্জি হবে, শক্তি হবে। বান্দা তোর সংসারে যদি অভাব থাকে, এই গাভীর দুধ দহন করে তুই বাজারে বিক্রি করিয়া তুই সংসার চালাইতে পারবি। এই বান্দা এই যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম, সমস্ত কিছু আমি আল্লাহ তোর মঙ্গলের জন্য, শুধু তোর মঙ্গলের জন্য না, তোর গোলামি করার জন্য সৃষ্টি করলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন গোলামি করার জন্য? ও টাঙ্গাইলের মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা আমার, আমরা হইলাম মানুষ, আমরা কত দুর্বল, আমরা খুবই দুর্বল। কেমন দুর্বল জানেননি? আমরা এত বড় একটা মানুষ, সামান্য 3 টাকা 5 টাকার ব্লেডের কাছে আমরা দুর্বল। ঠিক কিনা? ঠিক না? ব্লেডের কাছে দুর্বল কিনা? আপনার ঘরের ভিতরে ব্লেড আছে, আপনার ছোট্ট সন্তানটা ব্লেডটা হাত দিবে বিদায়, আপনি ব্লেডটা যে কোনো জায়গায় রাখেন না, ব্লেডটা উপরে কোথাও গোপনে কোথাও রাখেন। ঠিক কিনা বলেন? ব্লেড দিয়া কাজ করতে গেলেও সাবধানে কাজ করেন, যেন হাতে না লাগিয়া যায়। আপনি আমি মানুষ কেমন দুর্বল! আপনি এত বিশাল একটা মানুষ, ওই মাটির ভিতরে, গর্তের ভিতরে ছোট্ট ছোট্ট লাল পিঁপড়া থাকে, ওই পিঁপড়ার যদি একটা কামড় দেয়, আপনি আমি মানুষ পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না। মুসলমান, তাহলে বলেন, একটা গরু, এই গরুটা কত বিশাল একটা গরু, সামান্য পিঁপড়ার কামড় যদি আমরা সহ্য করতে না পারি, গরু যদি আমাদের উপর আক্রমণ করে, আমাদের বাঁচার কোনো উপায় আছে? গরু যদি আক্রমণ করে বাঁচার উপায় আছে? কিন্তু গরু কোনোদিন এরকম ভাবে আক্রমণ করে? হ্যাঁ? আল্লাহ বলে, গোলাম তাকাইয়া দেখ,
এই গরুটা আমি আল্লাহ তোদের জন্য বানাইলাম, এই বান্দা এই গাভীটা আমি তোরে দিলাম, এই বান্দা এই গাভী থেকে প্রত্যেক বছর বছর বান্দা বাছুর হবে, এই বাছুর আবার বড় হবে, তুই বিক্রি করবি, তোরা জবাই করে খাবি, গাভী থেকে দুধ দহন করবি। এই বান্দা একটু ভালো করিয়া বুঝবেন, আপনি আমি আশরাফুল মাখলুকাত, আপনি আমি গরুর গোশত খাই, গরুর দুধ দহন করি, গরুর ছোট্ট বাছুর রাতের বেলায় আপনি এই মুসলমান এখানে এই কথাটা বোঝার আগে আর একটা কথা শুনেন, আপনার ছোট্ট সন্তান জন্ম হয়েছে, আপনার ছোট্ট সন্তান যদি রাতের বেলায় কান্না করে বা একটু দিনের বেলাও যদি একটু বেশি কান্না করে, বাবায় তার বিবিরে ডাক দিয়া কয়, তোমার ছেলে কেন কান্না করে, তোমার মেয়ে কেন কান্না করে, তোমার মেয়ের মনে হয় ক্ষুধা লাগিয়া গেছে, তোমার ছেলের মনে হয় ক্ষুধা লাগিয়া গেছে, জলদি করিয়া দুধ পান করাও। তুমি বাবার ভিতরে তোমার ছেলের জন্য মায়া লাগে, তুমি বাবার ভিতরে, তুমি মায়ের ভিতরে তোমার সন্তানের জন্য মায়া লাগে। গাভী এমন একটা জিনিস, গাভীটা সারা রাত তার সন্তানটারে, এমনও মানুষ আছে আজকে গাভী সন্তান প্রসব করছে, 2 দিন পর থেকে ওই বাছুরটাকে রাতের বেলা আলাদা করিয়া দেয়, মায়ের দুধ পান করতে দেয় না। মাঝে মাঝে দেখবেন এই ছোট্ট বাছুরটা ব্যা ব্যা করিয়া রাতের বেলায় কান্না করে, রাতের বেলায় ছোট্ট বাছুরটাও চিল্লায়, গাভীটাও মাঝে মাঝে চিল্লায়। মুসলমান আপনি আমি পশুর ভাষা বুঝতে পারি না, ওই ছোট্ট বাছুরটা হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের ভিতরে আল্লাহর উলিরা বুজুর্গে কেরামরা লিখেছেন, এই হাইওয়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে লেখছেন একটা ছোট্ট গাভী রাতের বেলায় গলা, ছোট্ট বাছুর রাতের বেলায় খোদার কারণে গলা শুকাইয়া যায়, গাভী তার ভাষায় তার মারে মা ডাক দেয়, ডাক দিয়া কয় মামা, ও মা, ও মা, আমার গলাটা শুকাইয়া গেছে, আমার তো ক্ষুধা লাগিয়া গেছে, বনি আদম মানুষ আমারে তো আটকায় রাখছে, তোমার কাছে যাইতে দেয় না, মা আমার তো বড় ক্ষুধা লাগছে, মা আমার একটু দুধ পান করতে দাও। ওই গাভীটা আবার ডাক দিয়া কয়, এই সন্তান, এই সন্তান ভালো করিয়া শোনো, ও সন্তান ভালো করিয়া শুনো, তোমার ক্ষুধা লাগছে, তোমার গলা শুকায় গেছে, আমি মা বুঝতে পারছি, তবে সন্তান শুনো শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদম মানুষের গোলামি করার জন্য আমাদেরকে বানাইছে, আমাদের বুকের দুধটা মানুষের জন্য খাওয়া হালাল করিয়া দিছে। এই মা সন্তান শুনো শুনো, আমি মা তোমারে বন্দি করিয়া রাখলা, আমি মা তোমারে আটকাই নাই, বনি আদম তোমারে আটকায়া রাখছে, সকাল হইতে দাও, একটু ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধারণ করো, সকাল বেলায় দুধ দহন করিয়া তোমারে খাইতে দিবে। যখন অনেক লম্বা ঘটনা ছোট্ট করে বলি, সকাল হয়ে যায়, আপনি আমি গাভীটারে নিয়া এক জায়গায় আটকায়া নিয়া ওই ছোট্ট বাছুরটারে একটু সময়ের জন্য সারিয়া দেই, কয়েক সেকেন্ড মায়ের ওরানে একটু চাটান দিলে, দুধ খাইলে আবার টান দিয়া সরাইয়া আলাদা জায়গায় আটকায়া রাখি, কথা বলেন ঠিক কিনা? ওই সময় ওই ছোট্ট বাছুরটা, কিতাবের লেখক লেখে, ছোট্ট বাছুরটা ডাক দিয়া কয়, মা তুমি না বলছিলা সকাল বেলায় বনি আদম দুধ পান করতে দিবে, এবার গাভীটা তার সন্তানরে বলে একটু ধৈর্য ধরো, এই দুধ দহন করিয়াই বনি আদম সারিয়া দিবে আমার দুধ পান করার জন্য। দুধ দহন খানে আবার অনেক সময় দেখা যায় অনেকেই এই ছোট্ট গাভীর বাচ্চাটারে মাঝখানে সারিয়া দেয়, গাভীর বাচ্চাটা ক্ষুধার তাড়নায় আইসা একটা দৌড় দিয়া মায়ের ওলানের ভিতরে মুখ লাগায়, এক চুমুক দুধ খাওয়ার আগে তুমি আমি আবার ওই গাভীর বাছুরের মুখটা মায়ের ওলান থেকে সরায়া দেই, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? মিথ্যা বললাম? এই যে এই কথাগুলো বলতেছি একটাও আমার বানানো কথা না, কিতাবের কথা এগুলো। কিতাবের লেখক লেখেন, কিতাবের নাম হলো হাইওয়াতুল হাইওয়ান কিতাব নামের একটা, ওই কিতাবের অংশের ভিতরে এই কথাগুলো আছে, একটু ভালো করিয়া শুনবেন।
এই কথাটার মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, এই যে গাভীটা শুধু তাই না, এত ধৈর্য ধারণ করে, বলেন তো এই গাভীটার শক্তি আপনার চাইতে কম না বেশি? কখনো আপনার সাথে বেয়াদবি করে না? না। আপনি তার সন্তানরে তার বুকের দুধ পান করতে দেন না, তবুও সে আপনার সাথে বেয়াদবি করে না। তার কাছ থেকে এত কিছু নেন, তারে ভালো খাবার খাইতে দেন না, ভালো খাবার দেন না। আপনি আমি 3 বেলা ভালো খাবার খাই, এমনও মানুষ আছে সারাদিন একবারও গরুরে খাবার দিতে চায় না, অথচ গরু নিয়ে নিয়ে অনেক কাজ করায়। আবার এখন তো এই জিনিস একটু কম দেখা যায়, এক সময় দেখা যায় তো গরু দিয়া মানুষ হাল চাষ করে। এখনো আছে না নাই? এদিকে আছে, আমাদের বাড়িতে আছে, আমার একটা চাচা এখনো গরু দিয়া হাল চাষ করে না। এদিকে নাই? কম। তা আমাদের এদিকে নাই, কিন্তু একদম কম। তা মানুষ ভালো করিয়া বুঝবা, এই গরুটারে তুমি দড়ি দিয়া আটকাইয়া এই গরুটার উপরে তুমি নাঙ্গল দিয়া দাও, মাঝে মাঝে জমি চাষ করিয়া ওইটার কাছে চগন বা মই দিয়া আবার তুমি মানুষটা ওইখানে দাঁড়াইয়া যাও। যদি গরুটা একটু ডান বাম করে তুমি লাঠি দিয়া তার শরীরের ভিতরে আঘাত করো, আজও পর্যন্ত এমন কোনো গরু দেখা যায় না মালিকটারে একটা আঘাত করার পর ওই আঘাতের প্রতিবাদ করছে। এরকম কোনো গরু করে নাই। ও মুসলমান, এতগুলো কথা বলতেছি শুধুমাত্র একটা কথা বোঝানোর জন্য, ইবাদত করতে হবে কার? জোরে বলেন, ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন, ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তোর যা যা প্রয়োজন, তোর যত প্রয়োজন আমি মালিকের দেয়া নেয়ামত থেকে তুই নে। বান্দা তোর যত গরুর গোশত খাইতে মন চায় খা, বান্দা আমি হিসাব নিব না। বান্দা গরুর যত দুধ পান করতে মন চায় তুই পান কর, আমি হিসাব নিব না। বান্দা তোরে দেশি মুরগির ডিম দিয়া দিলাম, মুরগি তুই ডিম কত খাবি খা, আমি আল্লাহ তোর কাছে হিসাব নিব না। বান্দা মুরগির গোশত তুই কত খাবি খা, বান্দা তুই ভাত কত খাবি খা, বান্দা তুই পানি কত পান করবি পান কর। এই বান্দা আমি আল্লাহ তোর কাছে হিসাব চাবো না। বান্দা তুই যদি একটা ওয়াদা ঠিক রাখতে পারো, সেই ওয়াদাটা হলো ইল্লা লিয়াবুদুন। বান্দা তুই যদি নিয়মিত সঠিকভাবে সঠিক সময় আমি মালিক আমি আল্লাহর ইবাদতটা করতে পারো, বান্দা আমি আল্লাহ তোর কাছে কোনো কিছুর হিসাব নিব না। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, এই এতক্ষণের ওয়াজে কি বুঝলেন? ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? এতক্ষণ ওয়াজ করলাম, এখন আমার কথার আওয়াজ যদি না দেন তাইলে আমার ওয়াজ আর হইব না, আওয়াজ দিতে হবে। এই এতগুলো কথার মাধ্যমে বুঝাইতে চাচ্ছি, আল্লাহ এত কিছু দিছে, আল্লাহর এত নিয়ামত পাওয়ার পর আপনি আমি বনি আদম আশরাফুল মাখলুকাত মানুষ, এরপরও আল্লাহর ইবাদত করতে চাই, এরপরও নামাজ পড়তে চাই না, এরপর রোজা রাখতে চাই না, নাফরমানি গুনাহের কাজ। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহর নিয়ামত যত প্রয়োজন তুই নে, যত প্রয়োজন খা, আমি আল্লাহর হিসাব নিব না, শুধুমাত্র যদি আমি আল্লাহর ইবাদত করতে পারো। মুসলমান একটু বুঝে থাকলে আওয়াজ দিবেন। আপনি আমি যে মালিকের ইবাদত করতেছি না, মালিকের গোলামি করতেছি না, মালিক যদি কিয়ামতের ময়দানে কাঠ গড়াই দাঁড়াইয়া, স্বামীর কাঠ গড়াই দাঁড়া করাইয়া আটকাইয়া দেয়, আল্লাহ যদি ডাক দিয়া কয়, বান্দা তোর কোনো কিছুর হিসাব লাগবে না, আমি আল্লাহর নিয়ামত 1 গ্লাস পানি পান করছো, শুধু 1 গ্লাস পানি পান করার হিসাবটা দে, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিব। ওরে টাঙ্গাইল মধুপুরের যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, বুঝে থাকলে আওয়াজ দিবেন। 1 গ্লাস পানির হিসাব দেওয়ার মতো শক্তি ক্ষমতা কারো আছে? আছে? একজন থাকলে বুক ফুলায় দাঁড়ান যে আল্লাহ যদি আমারে ধরে আমি 1 গ্লাস পানির হিসাব দিব। আছেন? মুসলমান যদি বলেন নাই, তাহলে আল্লাহর ইবাদত করা লাগবে কি লাগবে না? নামাজ পড়া লাগবে কি লাগবে না? রোজা রাখা লাগবে কি লাগবে না? মিথ্যা ছাড়া লাগবে কি লাগবে না? ঘুষ ছাড়া লাগবে কি লাগবে না? সুদ ছাড়া লাগবে কি লাগবে না? জিনা থেকে দূরে সরার দরকার আছে না নাই?
আছে না নাই? আপনি আমি আল্লাহর ইবাদত করতে চাই না, মুসলমান আলোচনা চলবে কি চলবে না? হ্যাঁ, ওয়াজ চলবে কি চলবে না? ওয়াজ তো এখনো শুরুই করলাম না। ওয়াজ তো এখনো শুরুই করলাম না, কেবল শুধুমাত্র আপনাদেরকে একটা জিনিস বুঝাইলাম, ইবাদত করতে হবে কার? বলেন, ইবাদত করতে হবে কার?